আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিজনেস শুরু করার আগে আপনার কোন কোন বিষয়গুলো জানা জরুরি। ব্যবসার শুরুতেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে বিজনেস আইডিয়া অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ ব্যবসার যে ধারণাটা সেটা আপনি কোথা থেকে পাবেন। অর্থাৎ আপনি যে মার্কেট রিসার্চ করতে হবে, আপনার যে একটা পুরো বিজনেস যেভাবে সেট আপ করতে চান সেই বিষয়ে আপনার কৌশলগত দিক থেকে আপনার আরও বেশি এক্সপার্ট হতে হবে, আপনার কম্পিটিটর সম্পর্কে আপনার আরও বেশি ধারণা রাখতে হবে। এরকমভাবে আপনাকে একটা টোটালি একটা প্ল্যান তৈরি করতে হবে। শুরুতেই আপনাকে কিন্তু ইনভেস্টর কথা বলা হয়নি, প্রথমে বলা হয়েছে যে আপনাকে একটা প্ল্যানিং, চমৎকার একটা প্ল্যানিং আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আপনার যে আইনি যে বিষয়গুলো আছে, অর্থাৎ লিগ্যাল পারমিট, ব্যবসা করার জন্য যেই লিগ্যাল পারমিটগুলো দরকার, যেমন আপনার ট্রেড লাইসেন্স দরকার, আপনার যদি পার্টনারশিপের বিজনেস হয় পার্টনারশিপের যে ডকুমেন্ট সেটা লাগবে, আপনার যদি প্রাইভেট কোম্পানি হয় অথবা লিমিটেড কোম্পানি হয় সেই বিষয়ে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা লাগবে, ভ্যাট, ট্যাক্স, ইনকাম, এই আইনি যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই বেসিক নলেজ হলেও আপনাকে এটা জানতে হবে। যেহেতু আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, ব্যবসা শুরু করার আগে আপনার এই বিষয়গুলো অতি জরুরি আপনার জানা। এরপরেই আপনার চলে আসবে একটা বাজেটের, আপনার ব্যবসাটা শুরু যে করবেন, শুরু করতে আপনার কত টাকা প্রয়োজন হবে, আপনি কি এই বাজেটটা কোথা থেকে সংগ্রহ করবেন, আপনি কি ব্যাংক থেকে লোন নেবেন নাকি আপনি কোনো অংশীদারের কাছ থেকে এই টাকাটা সংগ্রহ করবেন, নাকি আপনার নিজস্ব তহবিল থেকে আপনি এই টাকাটা বের করবেন অথবা কোনো রিলেটিভের মাধ্যমে এই টাকাটা সংগ্রহ করবেন, এই যে এবং কত টাকা সংগ্রহ করবেন এবং এটার খরচ কোথায় কোথায় করবেন, এই যে একটা নিবিড় পর্যবেক্ষণ এটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। যেহেতু আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, আপনার প্ল্যানিংটা একটু লিপিবদ্ধ করা চাই এবং আপনি যে বিজনেসটা ছড়াবেন এই বাজেটটা একদম নিখুঁত হওয়া চাই। যে আমার যদি এই বিজনেস, এই বাজেট তো আমি করব, বাজেটে করতে গিয়ে যদি আমার কোনো একটা প্রোডাক্টের লস হয় সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে সামাল দেব, এই যে টোটালি যে বিষয়গুলো, এই বাজেটের বিষয়গুলো আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাজেট হয়ে যাওয়ার পরে আপনার সামনে যেটা আসে সেটা হচ্ছে মার্কেটিং। আমি যে পণ্যটা তৈরি করব অথবা আমি যে প্রোডাক্টটা সোর্স করব, এই প্রোডাক্টটা আসলে কোথায় বিক্রি করব, আমার টার্গেটিং অডিয়েন্স কার, আমার টার্গেটিং কাস্টমার কোথায় আছে, তাদের চাহিদাটা কী এবং কোন ওয়েতে আমি মার্কেটিং করবো, আমি কি ডিজিটাল মার্কেটিং করব নাকি আমি অফলাইনে মার্কেটিং করব, আর যদি বা করি তাহলে আমার মার্কেটের ধরনটা কীভাবে হবে। আপনি কোথাও কোনো চিন্তা না করে আপনার মতো করে আপনি একটা নতুন একটা ইউনিক প্ল্যানিং সাজানোর চেষ্টা করুন এবং ওইটা আপনি স্বল্প পরিসরে হলেও আপনার নিজস্ব আইডিয়া আপনি একটু আপনার যে প্ল্যানিংটা আছে ওইটা আপনি প্রয়োগ করার একটু চেষ্টা করুন। দেখবেন যে আপনার মাথায় অটোমেটিক আরও কিছু আইডিয়া চলে আসবে। আমি যখন বিজনেসটা শুরু করছিলাম তখন কিন্তু আমার যে পার্সোনাল যে আইডিয়াগুলো ছিল আমি কিন্তু তখন ওইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতাম এবং ওখান থেকেই কিন্তু আপনাকে বেটার সলিউশন, বেটার প্রবলেম কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এবং প্রবলেম যখন আপনি সিলেক্ট করতে পারবেন ওটার প্রপার একটা সলিউশন আপনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই যে আপনি এতগুলো বিষয় বললাম, এই বিষয়গুলো কিন্তু আপনি একা কখনো করতে পারবেন না, এই জন্য কিন্তু আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার একটা টিম লাগবে, সেটা হয়তো 2 সদস্য বিশিষ্ট অথবা 5 সদস্য বিশিষ্ট। আপনাকে একজন লিডার হতে হবে, সেই লিডার হিসেবে আপনার কি গুণাবলী আছে, আপনার টিমটাকে আপনি কীভাবে সেট আপ করতে চাচ্ছেন, কার কাজ কি হবে, কখন সেই কাজটা করবে, কোন টাইমের মধ্যে আপনাদের এই কাজটা সীমাবদ্ধ রাখবেন, এই কোন টিমের কী কাজ, এই যে টিম ম্যানেজমেন্টের যে একটা স্কিল এটা কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনি প্র্যাকটিক্যালি যেটা জানেন সেটা দিয়ে আপনাকে শুরু করা উচিত। আমি মনে করি কোনো থিওরিক্যালি কোনো বিষয়গুলো এখানে অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু আপনার মতো করে আপনি আপনার বিজনেসটাকে সাজাতে পারবেন, সৃজনশীল আকার একটা রূপদান করতে চাচ্ছেন, সেহেতু আপনার টিম ম্যানেজমেন্টটাকে আপনাকে খুবই গুরুত্ব দেওয়া দরকার। টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার পর আপনার নিশ্চয়ই জানা হয়ে গেল যে আমি যে বিজনেস শুরু করব, শুরুর আগে কিন্তু আমি যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো সম্পর্কে আরও গভীর জানার জন্য আপনাকে, যদি আপনি এই মুহূর্তে আপনার হাতে মুঠোফোন থাকে আপনি কিন্তু সার্চ করতে পারেন যে আমি ট্রেড লাইসেন্স কীভাবে করব, ম্যানেজমেন্ট এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির হচ্ছে প্রাথমিক মূলধন কত লাগে এবং এই বিজনেস বা আপনার প্রোডাক্ট রিলেটেড আপনার আইডিয়া কিন্তু আপনার হাতে। আমি কিন্তু স্পেসিফিক কোনো বিজনেস অথবা স্পেসিফিক কোনো প্রোডাক্টের কথা বলিনি, আমি বলছি সকল বিজনেসের ক্ষেত্রে আপনার যে বেসিক যে নলেজটা আপনার জানা দরকার। বিজনেসটা যে শুরু করবেন, শুরু করার আগে কিন্তু আপনার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, না হয় কিন্তু আপনি দেখবেন যে সুন্দর করে প্ল্যানিং সাজালেন কিন্তু আপনার আইনগত কোনো জটিলতা পড়তে পারেন। অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি যে প্ল্যানটি দিলেন এটা তো অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং অথবা অনেক বড় মার্কেট প্লেসের জন্য প্ল্যানিং। আসলে বিষয়টা এরকম না, আবার বিষয়টা এরকমও যারা হচ্ছে যেমন চাচ্ছেন যে একটা হার্ডওয়্যারের বিজনেস দিলেন অথবা একটা মুদি দোকান দিলেন যে আমার এই বিজনেস থেকে যা আয় হবে আমি সংসারে ব্যয় করবো, বাস লাইফটা আমি পার করে দেবো, তাদের জন্য আসলে এই বিজনেস লাইফটা না এবং তাদের জন্য এই আইডিয়াগুলো একদমই কাজ করবে না, এই মেকানিজমগুলো ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। সো আমি তাদেরকেই ইন্সপায়ার করতে চাই এবং আমার লাইফের
যে এক্সপিরিয়েন্স, ছোট লাইফ, ছোট বিজনেস আমার, এই ছোট বিজনেস থেকে আমি যেখান থেকে যতটুকু শিখছি এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। এই জন্য বিজনেস লাইফে কোনো ডকুমেন্টারি অথবা কোনো গল্প এগুলো শেয়ার করা হয় না। আমার লাইফে ঘটে যাওয়া বিভিন্ন বিজনেস আমি কিভাবে শুরু করছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রতিদিন কি ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে আমার বিজনেস করতে গিয়ে, কোথায় কোথায় আমি প্রবলেমে পড়তেছি, এবং নতুনরা যারা আসতেছে বিজনেসে তারা যাতে সেম ভুলটা না করে সেই জন্য শুধু আমার এই চ্যানেলটা খোলা, এবং সেখানে আমি শুধু অ্যালার্ট করে দিতে চাই যে না এভাবে না, আপনি এভাবেও করতে পারেন। সো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম অবশ্যই আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের অল্প হলেও একটু তাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করবে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।